সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 69 পিকচার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা চলে আসছি যে ধুন্দুল গাছ লাগাবো কিভাবে। তো আমরা প্রথমে বীজের জন্য আমরা লম্বা মানে বড় একটা আমরা ফাঁকায় একবার হুয়াই লাইছি, হুয়াই আমরা এটা ঘরে রাখি দিছি। তো এটা ঘরে রাখি দিবেন, আপনারা এভাবে রাখি দিবেন, তাহলে বীজ সহজে নষ্ট হবে না। আপনারা কি করেন যে এগুলারে কাটি আমরা একটা বইয়ের ভিতরে রাখেন বা একটা পলিথিন পেঁচায় রাখেন, তখন এটা লিক হয়, বাতাস ধরে, তারপরে বৃষ্টির পানি পড়ে বা বিভিন্ন রোগ মানে পোকার এগুলো নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আমরা একবারে ইনটেক মানে এভাবে রাখি দিয়েছি বাক্স ভিতরে। তো আমি ধরে দেখতেছি যে বীজ ঠিক মতন আছে কি না। সাইজের না, আলহামদুলিল্লাহ সবগুলো ঠিকঠাক মতন আছে। তো বীজগুলো দেখতে অনেক সুন্দর। তো আমরা একবার গাছে ফাঁকা এই ধুন্দুলটারে একবার রোদ্রে একবারে শুকিয়ে ফেলছি, শুকাইয়া তারপর আমরা ঘরে রেখে দিছি। এখন আমরা মানে রোপণ করার সময় হয়ে গেছে। এখন আমরা রোপণ করব, আর কিভাবে রোপণ করি আপনারা দেখবেন। আর গাছ উঠলে কিভাবে গাছের গোড়ায় এখন তো অনেক রোদ, তো এর মধ্যে মাটিতে তস কম। তো আমরা কিভাবে পানি দিই, তারপরে গাছ উঠলে মানে কিভাবে ফল ধরে, সকল কিছুই থাকছে আমাদের আজ এই ভিডিওতে। তো আমরা এই বীজগুলো দেখতেছি একটা মুলাম থেকে প্রচুর বীজ হয়েছে, মানে প্রচুর বীজ আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বীজ। আমি একটা ভাঙতেছি যে ভিতরে আসলে হাঁস আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। দেখে না অনেক শক্ত, ঠিক আছে, হাঁসও অনেক মানে ভরপুর আছে। তো আমরা মানে রোপণ করতে চলে গেছি। তো আমরা রোপণ করতে চলে গেছি, আমার বাতিজারাতেই রোপণ করে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বিসমিল্লাহ। তো বাতিজা রোপণ করতেছে। রোপণ করার পর এখন এখানে যে তস দেখতেছেন আমরা এখানে ফানি দিছি, ঠিক আছে, ফানি মানে আগে এটারে তুলছি, মানে করছি আর খনন করছি যে রোপণ করার জন্য যেভাবে মুয়া বানানো দরকার আমরা মুয়া বানাইছি। কারণ এখন যে প্রচুর রোদ, আমরা আগাম এগুলো রোপণ করতেছি। তো এই রোদের কারণে এখানে পানি থাকে, মানে তস থাকে না আর কি। তো আমরা আগে মুয়াটা করে পানি দিয়ে দিছি, ভিজিয়ে দিছি আর কি, 1 2 যেন 3 এই 4 মুলামগুলা 5 তাড়াতাড়ি উঠে যায়। এ আপনারাও 6 এরকম করবেন, যদি তস যদি না থাকে এরকম রোপণ করে দিই মানে পানি ডালে দিবেন, এ ঠিক আছে। 7 পানি ডালে দিলে তো তস ধাবাই থাকবো। ধাবাই দাও বা রোপণ করার আগে মুয়ার উপরে পানি ডালে দিবেন, তাহলে প্রচুর তস থাকবো। আর 2 দিন 3 দিনের মধ্যে মুলাম গাছ উঠে যাবো, ঠিক আছে। তো এটার আমরা মুলাম কই, আর এই মুলাম ধুন্দুলে একই। তো আমরা এই পানি দিয়ে গাছ উঠে গেছে আলহামদুলিল্লাহ। তো এই 4 দিনের মাথায় আমরা আবার পানি দিতেছি। আজ এই গাছগুলোর বয়স 4 দিন, ঠিক আছে। তো আমরা পানি দিতেছি খুব সুন্দর করে, আস্তে ধীরে পানি দিতে হইব। আবার জোরে প্রেসারে পানি দিলে আবার গাছগুলো মানে শুয়ে যেতে পারে, হুতে যেতে আর আর কি। তো আমরা সবগুলারে আমরা এখানে 7টা বীজ রয়েছি। এখন 1 2 3 4 5 6 7 7টা মানে উঠছে আলহামদুলিল্লাহ, একটা বীজও মিস হয় নাই। তো আপনারা এইভাবে দুন্দুলে বীজ রাখবেন, তাহলে একটা বীজও মানে নষ্ট হবে না বা মিস যাবে না, একটা দানাও মিস যাবে না, সবগুলাই উঠবে ইনশাল্লাহ। তো আমরা পানি দিয়ে দিছি, আপনারা দেখছেন একবার পুরোটা ভিজেই দিছি। আর পানি দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে আসরের পর মাগরিবের একটু আগে, মাগরিবের একটু আগে পানি দিবেন, তাহলে এই সারা রাত এই গাছগুলো পানি খাবে, ঠিক আছে। তো আমরা বাসায় যে আবার এক মুয়া আছে, মুয়াতে আমরা পানি দিতেছি, কারণ সবগুলো শুকাই গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সব শুকাই গেছে। তো আমরা এই পানি দিয়ে 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 রাখবো বর্ষায় আসা পর্যন্ত। তো আসলে এগুলাতে যত আপনার পানি দিবেন এগুলা তত মানে বাড়তে থাকবে, তত বাড়তে থাকবে। আর এগুলা বেশিরভাগ হলো দেখেন ওই যে বর্ষাকালে পানি দেওয়া লাগে না, কারণ ওই সময় তস থাকে। আলহামদুলিল্লাহ আমাদের গাছগুলো এখন বড় হয়ে গেছে। তো এগুলা মানে যত পানি দিবেন তত গাছের চেহারা থাকবো সুন্দর, কালারও থাকবো কালো কালো। আর এগুলা হাঁসকুটা ব্যবহার করতে হবে আপনারা, ওই যে শুধু গোবর, আমরা শুধু গোবর ব্যবহার করছি। তো মানে পচা গোবর ব্যবহার করছি, আর মানে মাটি সার এবং কোনো ড্যাব সার জিপ সার কোনো সারা টারও দিইনি আমরা, ঠিক আছে, শুধু দিছি। আলহামদুলিল্লাহ আমাদের গাছ বড় হয়েছে। তো এখন এই যে দুন্দুলগুলো ধরছে দেখেন, এই যে দুন্দুলগুলো এগুলা ওই জাত ওইটাই, ঠিক আছে, মানে অনেক বড় বড় হয়, অনেক লম্বা লম্বা হয়। তো এগুলো আমাদের এদিকে এখন প্রচুর দাম। কেজি বিক্রি হয় 80 টাকা 90 টাকা করে কেজি বিক্রি হয় আমাদের নোয়াখালী সুবর্ণচরে। তো আবার ওই যে যখন সবাই লাগায়, ঠিক আছে, চতুর্দিকে বাইরে হয়ে যায়, তখন আবার দাম একবারে কমে যায়, মানে 15 টাকা 20 টাকা পর্যন্ত হয়ে যায় কেজি। তো আমরা আগাম লাগাইতেছি, কারণ যেহেতু আমাদের জায়গা আছে, প্রচুর পরিমাণে জায়গা আছে আমাদের আলহামদুলিল্লাহ। তো আমরা এদিকে এদিকে আগাম যে কোনো জিনিস করতে মন চাইলেও পারবো। আর পাশেও পুকুর আছে, যদি পানি না থাকে তাহলে পানি দেওয়ার ব্যবস্থা আছে ইনশাল্লাহ।
তো আপনারা এভাবে আগাম করার চেষ্টা করবেন, তাহলে শাকসবজি খেয়েও মজা পাবেন এবং বিক্রি করেও মজা পাবেন। তো আর আমরা এই যে সবচেয়ে মজার কথা হচ্ছে আপনারা এই ইটা রাখবেন, ওই যে বীজটা ঠিক আমি যেভাবে বলছি এইভাবে রাখবেন। নিজের গাছে যদি বীজ পাকাইয়া রাখতে পারেন তাহলে ওটাই বেটার। আর অনেকে বলে যে এইগুলা থেকে বীজ নিয়ে করলে দুন্দুল ধরে না, একবারে ফাও কথা। নিজেরা বীজ রাখবেন আর বীজগুলা মিস যাবে না ইনশাল্লাহ। এরকম এই দেখছেন কতগুলো এখানে ফুল এসছে, এরকম থমলায় থমলায় ধরবে আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।